গিয়াসউদ্দিন আহমেদ, যিনি বায়ুদের গানকে জনপ্রিয় করার জন্য কৃতিত্বের অধিকারী। তিনি ব্রিটিশ ভারতের কোচবিহার জেলায় 1901 সালে জন্মগ্রহণ করেন। বাংলাদেশের উত্তরাঞ্চলের নদী কম এ অঞ্চলে গরু গাড়ি চলার প্রচলন ছিল। গান চলার সময় আবেগে গান সে ধরতেন উঁচু নিচু রাস্তায় গাড়ি চলার সময়ে গলার স্বরে বাজ পড়ার বিশেষ গান গাওয়ার রীতি। গান স্কুল কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠানে 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পাওয়ার পর 1915 সাল রবীন্দ্রনাথ জোড়াসাঁকোতে প্রতিষ্ঠা করেছিলেন কাকন স্টুডিও। বিদেশি ছবির নকল বন্ধ করা এবং তরুণ শিল্পীরা যাতে নিজেদের ইচ্ছা মতন ছবি আঁকার চর্চা করতে পারে এবং গেম খেলতে পারে, এর প্রধান উদ্দেশ্য ছিল তা। কিছুদিনের মধ্যে বন্ধ হয়ে যায় কাকন স্টুডিও। তাতে ভীষণ কষ্ট পেয়ে কবি নিজের কন্যা মীরা দেবীকে লিখেছেন, আশা করেছিলুম কাকন থেকে আমাদের দেশের চিত্রকলার একটা ধারা প্রবাহিত হয়ে সমস্ত দেশের চিত্রকে অভিষিক্ত করবে, কিন্তু এর জন্য কেউ যে নিজেকে সভ্যভাবে নিবেদন করতে পারল না। আমার যেটুকু সাধ্য ছিল আমি তো করতে প্রস্তুত হলুম, কিন্তু কোথাও প্রাণ জাগলো না। চিত্তবিদ্যা আমার বিদ্যা নয়, যদি তা হতো জুড়ে আপনার রয়েছে বিশাল কদর চালের গুঁড়াকে পানির সাথে মিশিয়ে বিভিন্ন ব্রত উপলক্ষে আলপনা আঁকার প্রচলন আমাদের দেশে দীর্ঘদিনের। তাছাড়া শখের হাড়ি মাটির স্বাধীনতা শব্দটির মানে মনে মনে আমরা সবাই জানি, না জানলেও কেমন করে যে বুঝে ফেলি। শব্দটা একটা দেশের জন্য, সে দেশের মানুষের জন্য খুব জরুরি আর একটা প্রিয় শব্দ। আমাদের দেশটা আমাদের ওই ভূখণ্ড, আর কারো নয়। আর আমরা আমাদের ওই দেশের নাগরিক, কিন্তু এমনটা সবসময় ছিল না। স্বাধীনতাকে পেতে আমাদের যুদ্ধ করতে হয়েছে টানা 9 মাস। বঙ্গবন্ধু ভাষণ দিয়েছিলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। রক্ত যখন আরও দিয়েছি আরও দেব, কিন্তু এই দেশকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। এইসব ভাষণের দ্বারা বাঙালি জাতি মুক্তিযুদ্ধ করে এভাবেই 9 মাস পর বাংলাদেশ